নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শুভ্রাংশু দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। কলেজ ছাত্রীকে নিয়ে উদাও কাঠিগড়ার গৃহকর্তা, 2 থানায় মামলা, সামাজিক ও আইনি প্রশ্নে চাঞ্চল্য। 3 বাংলাদেশি নাগরিক আটক, গুমরায় চাঞ্চল্য। দেশজুড়ে ওষুধ ধর্মঘট, শিলচরে বন্ধ পরিষেবা। বরাক নাগরিক সংসদে ভাষা ও সত্যের আলোচনা সভা, 3 বিশিষ্ট ব্যক্তিকে 19 ও 21 সম্মাননা পদক প্রদান। এবার সংবাদ বিস্তারিত। কাঠিগড়া অঞ্চলের একজন বিবাহিত গৃহকর্তা স্ত্রী ও 2 সন্তানকে ঘরে রেখে এক কলেজ ছাত্রীকে নিয়ে উধাও হওয়ায় অভিযোগকে কেন্দ্র করে সমগ্র অঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি কেন্দ্র করে পারিবারিক ভাঙ্গন ও নারী নির্যাতন ও শিশুদের ভবিষ্যৎ ও প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে সামাজিক ও আইনি প্রশ্ন উঠেছে। অভিযোগ অনুসারে কাঠিগড়ায় খেলমা 2 খণ্ডের বাসিন্দা রাহুল দাস নামের অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজের স্ত্রী প্রিয়াঙ্কা দাসের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। প্রিয়াঙ্কা দাসের অভিযুক্ত প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানের সঙ্গে অমানবিক ব্যবহার করত, এমনকি পারিবারিক দায়িত্ব পালনে চূড়ান্ত অবহেলা ও প্রদর্শন করেছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এদিকে অভিযোগ উঠা কলেজ ছাত্রী স্বর্ণালী দেবের ভাই গৌরাঙ্গ দেব কালাইন থানাধীন গুমরা পুলিশ তদন্ত কেন্দ্রে পৃথক অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে বলা হয়েছে রাহুল দাস পরিকল্পিতভাবে ছাত্রীটিকে নিয়ে পালিয়ে গিয়েছে। অন্যদিকে রাহুল দাসের স্ত্রী প্রিয়াঙ্কা দাস কাঠিগড়া থানায় দায়ের করা মামলায় নারী নির্যাতন, পারিবারিক অবহেলা, শিশু সন্তানের নিরাপত্তাহীনতা এবং বেআইনিভাবে অন্য এক যুবতীকে নিয়ে সংসার ত্যাগ করার উপর গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে যে বিষয়টি গুরুত্ব থাকা সত্ত্বেও অসম পুলিশের স্থানীয় 2টি থানার পক্ষ থেকে দ্রুত ও ফলপ্রসূ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে ক্ষুব্ধ পরিবার প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও তাৎক্ষণিক হস্তক্ষেপ দাবি করেছে। স্থানীয়দের বক্তব্য, প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়বুইয়ার প্রতিবেদন। প্রিয়াঙ্কা দাস, কি হয়েছে ঘটনা? বাড়ি কোন জায়গায়? বাড়ি খেলমা পাট্টু। কি হয়েছে ঘটনা? ঘটনাটা যা 10 বছর থেকে একটা মেয়ে লোকে কিনকাল চলে, যে তাইও আমি বুঝাইছি, তাইও বুঝাইছি, বেজান মানুষও লাগাইছি বুঝাইতে, কিন্তু তারা বুঝেন না। খার এগেস্টে ওখানে আমার স্বামীর এগেনস্টে আমি মানে কি করছে স্বামী? ও তো আমার মায়ের দূর করে, তাই কথা শুনিয়ে গিয়ে তাইরে বুঝানিত লাগলে তাই আবার মানে তাইনরে হয়, তাই মেটায় হওয়ার পরে আমার গেলে গরম রাত্রে মদ খাই আইতে মায়ের দূর বেজান করে, আমার অত্যাচার করে খুবই। ওটার লাগে আমি ওখানে মানে এফআই করছি। থানাতে ভাই আর করছো? এখন কি করছে তোমার স্বামী? এখন তো সকালবেলা আমি আইতে আসলাম, আমি তো এই থানাত মানে এন্ট্রি করার, তখন তাই না আমার আইতে দিছে না, মানে খুব জোর জবরদস্তি গরম নিয়ে এত পরে গাড়ির ভিতরে তো কেউ দেখেন না, আমি আর তাই না আসলাম, আর 2টা বাচ্চা আসলাম, আমার বুকের মাঝে মানে আঁটু দিয়ে জাতা দিয়ে ধরছে। তোমার বাচ্চা কয়জন? ও তো 2টা বাচ্চা। 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। কত বছর বয়স? কত বাচ্চার? বাচ্চাটার 10 আর ছেলেটার 8 বছর। এই অবস্থা তোমার স্বামী অন্য আর একটা মেয়ে লইয়া গেছেন কেন? কই গেছেন জানো না? কইতে পারতাম না। হি মেয়েটার বাড়ি কোন জায়গায়? কিনকাল। মেয়েটার ঘর চিনো নি তুমি? একটু চিনিতাম, পুরা চিনি না। আমি এজারো উল্লেখ করছো? কিনকাল তার আমি আইছি না। এজারো উল্লেখ করছো নি সব জিনিসটা? হ্যাঁ করছি। হি মেয়েটার লোকেশন দিছো, নাম অ্যাড্রেস সব দিছো? হ্যাঁ দিছি। দিয়া দিছো? এখন থানাতে এজার করছো? পুলিশ এখনো গেছে না? না, মেয়ের বাড়ি থেকে মানে তারা করেছে তাই, কিন্তু পুলিশে এখনো রেসপন্স দেন না, কিছু করে না। একটার সময় তারা দিছে, পুলিশে গুরুত্ব দেন না। গুরুত্ব দেন না তারা এখনো, মানে মতো বই দিছে, তারা এখনো গুরুত্ব দেন না। তোমার নাম কিতা কইছিলে? প্রিয়াঙ্কা দাস। প্রিয়াঙ্কা দাস। বাবার নাম? বাবার নাম কিরমোহন দাস। আর যে তোমার স্বামী তার নাম কিতা? রাহুল দাস। রাহুল দাস। তার বাড়ি? খেলমা পাট্টু। ঠিক আছে। কাছাড়ে গুমরার 3 বাংলাদেশি নাগরিক আটক। দীর্ঘদিন ভারতে থাকার পর বাংলাদেশে পালানোর চেষ্টা, কাছাড় জেলায় গুমরা পুলিশের জালে ধরা পড়েছে 3 বাংলাদেশি নাগরিক। পুলিশ সূত্রে জানা গেছে ওই বিদেশি নাগরিকরা 2012 সালের অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। দীর্ঘদিন ধরে তারা ভারতের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করেছিল। সম্প্রতি তারা বেঙ্গালুরু থেকে কাছাড়ে আসে এবং সেখান থেকে অবৈধ উপায়ে পুনরায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু গতকাল পুলিশ তাদের সেই পরিকল্পনা ভেস্তে দিয়ে 3 জনকেই আটক করে। আটক হওয়া বাংলাদেশি নাগরিকদের নাম রিনা আক্তার,
মোহাম্মদ আউলাল এবং মোহাম্মদ হারুন। বর্তমানে দ্বিতীয় বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। দেশব্যাপী কেমিস্ট ও ড্রাগিস্টদের দ্বারা ধর্মঘটের প্রভাব পড়ল শিলচর শহরেও। মঙ্গলবার সকাল থেকেই শহরের ওষুধের দোকান, ডিস্ট্রিবিউটরের দোকান সম্পূর্ণ বন্ধ থাকতে দেখা যায়। জানা গেছে, ই ফার্মেসির ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, অবৈধভাবে অনলাইনে ওষুধ বিক্রি বন্ধ করা এবং লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন ত্রুটি সংশোধনের দাবিতে দেশ জুড়ে এই ধর্মঘটে ডাক দিয়েছে কেমিস্ট ও ড্রাগিস্ট সংগঠনগুলি। তাদের অভিযোগ, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনিয়ন্ত্রিতভাবে ওষুধ বিক্রি হওয়ায় প্রচলিত ওষুধ ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রোগীদের নিরাপত্তা ও প্রশ্নে মুখে পড়ছে। শিলচরের বিভিন্ন এলাকায় সকাল থেকে ওষুধের দোকান বন্ধ থাকা সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি হলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি পরিষেবাকে গুরুত্ব দিয়েই ধর্মঘট পালন করা হচ্ছে। অত্যাবশ্যকীয় ও জীবনদায়ী ওষুধের ঘাটতি যাতে না হয় সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছে অ্যাসোসিয়েশন। ধর্মঘটের জেরে শহরের স্বাস্থ্য পরিষেবার উপর সাময়িক প্রভাব পড়লেও দ্রুত সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন ব্যবসায়ীরা। নর্থ ইস্ট নিউজের বরাকবেলী ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বার্ষিক অধিকার ও স্বকীয়তা ও আত্মপরিচয় সংকট নিয়ে প্রথিতযশা কবি ও সাংবাদিক অতীন দাস বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সহ সভাপতি রিতেন ভট্টাচার্য। সঞ্চালনায় ছিলেন সম্পাদক শঙ্কর দে। শহীদ স্মৃতির সাংস্কৃতিক পরিবেশনায় সুরমালায় শিল্পীরা গান পরিবেশন করেন। উপস্থিত ছিলেন শান্তিকুমার ভট্টাচার্য, শিবানী দাশগুপ্ত, সবার্ণী চক্রবর্তী, অনামিকা পাল, অনন্যা রায়বর্ধন, শ্রাবণী সরকার, সুকৃতি ভট্টাচার্য, সবিতা দাস ও জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। যাতে সকাল 7টায় আমি স্টেশনে যাই, কিন্তু আমার যেন আর যাওয়ার ইচ্ছে হয়নি, এই জন্য যাইনি এই জন্য যে যখন আমরা কোনো পথচলায় বেরোই বা মিছিল করি, আমাদের লক্ষ্যটাকে এগিয়ে চলা। কিন্তু এই 19কে নিয়ে 61-19কে নিয়ে আমাদের এই পথ চলা, এতে আমরা বিশেষ কিছু দেখতে পাই এবং বারবারই যেন আমরা পিছিয়ে যাচ্ছি। এই জন্য আমার মনে হয়েছে যে এখন আর অতিচারিতা নয়, এখন আর অন্য কাউকে দোষারোপ নয়, এখন আমাদের যদি টিকে থাকতে হয় তাহলে আমাদের আত্মসমালোচনার মাধ্যমে আমাদের পথ বেছে নিতে হবে। আজ 19শে মে, 61-65 বছর এই দিনটিকে আমরা সকাল থেকে পালন করছি বিভিন্নভাবে। অতীন্দার কাছ থেকে আমরা সেই 19-এর কাহিনী শুনলাম। সত্যি অনেক কিছু অজানা ছিল, যা অতীন্দার থেকে শুনে বৃদ্ধ হলাম এবং তাদের কাছ থেকে যত শোনা যায় ততই মনে হয় কম, আরও শুনলে আরও ভালো। এই 19শে মে যে 11 জন শিলচরের বুকে শহীদ হয়েছিলেন, তাদের উদ্দেশ্যে আমরা সেই 19শে মেটাই পালন করি। আমার বলতে খারাপ লাগে, শহরে অনেকগুলি শহীদ গুলি আছে, অনেক জায়গায়। 19শে মে 2-1 দিন আগে দেখা যায় সেই শহীদগুলিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। বাকি সময় এই শহীদগুলাই নর্দমায় সব মানুষের বাড়ি আবর্জনা সেখানে থাকে। সোনাবাড়িঘাট বাইপাস যে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল, লরির সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন 2 স্কুটি আরোহী। এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ সংবাদ শিলচর শহরতলি সোনাবাড়িঘাট বাইপাস পয়েন্টের এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল। লরির সাথে স্কুটির সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান স্কুটি আরোহী। মৃতদেহ পরিচয় না জানা গেলেও তারা দলাই ভুবনডোর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জানা গেছে 2 স্কুটি আরোহী মেডিকেলের দিকে থেকে বাইপাস হয়ে সোনারবাড়ি ঘাটের দিকে যাচ্ছিলেন। দক্ষিণ কৃষ্ণপুরে হিন্দুস্তান ধাবার পাশে এই ভয়াবহ দুর্ঘটনাটা ঘটে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। 2 যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান পুলিশ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। হাইলাকান্দির কাট্টিচড়া নিষ্কর গ্রামে মানসিক ভারসাম্যহীন যুবক নিপেশ রায় গত 15 দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের পক্ষ থেকে আজ থানায় লিখিত অভিযোগ দায়ের করে অপহরণের আশঙ্কা প্রকাশ করা হয়। অভিযোগ কিছুদিন আগে সামাজিক মাধ্যমে একটি পেজ থেকে নিপেশকে আলগাপুরে একটি দোকানে নিয়ে গিয়ে মুসলিম পোশাক পরিয়ে ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। ঘটনাটি ঘিরে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বজরং দলের গুয়াহাটি ক্ষেত্র সংযোজক বিষ্ণু ভট্টাচার্য দাবি করেন যে নিপেশকে কৌশলে ধর্মান্তরণের চেষ্টা করা হচ্ছে এবং বিষয়টি প্রশাসনকে গুরুত্ব সহকারে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করা হলো বজরং দলের সদস্যরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। টাইম যাতে আমি দেখতাম না সুরমা সাদ্দাম ভাইয়ের বিষয় নিয়ে কিছু মাতিবে, তখন তানারে কিতা কইতে বুঝলে মানে ভুল হইছে না কিতা কইতে? ভাই আমি তোমার যে গানটা গাইছিতাম তোমার সরি কই আর কিতা লাগে আমি বুঝছি না যেন তুমি মানে অত বড় মানে আমি বুঝতাম তো আমি এই গানটা গাইলাম না। আজ থেকে আমি তোমার ফ্যান, আজ থেকে আমি তোমার ফ্যান আর সরি আর ইলা ভুল হইতো না। আর সুরমা সাদ্দাম ভাই আমার ভুল হয়ে গেছে, আমার একটা লাইন দেও তো বাচ্চা। সুরমা সাদ্দাম ভাই আমার ভুল হয়েছে, তুমি একটা লাইন দেও, আইলে আমার ভুল হইতো না। তো সুরমা সাদ্দাম ভাইয়ে যদি ভিডিওটা দেখিয়া থাকো বিশেষ করে খারাপ পাইও না, সুরগাইগু কিন্তু আউয়াসি দাইগুরে কি। শিলচর থেকে আসাম বিশ্ববিদ্যালয়গামী সড়কের শিলকুড়ি এলাকায় ভয়ঙ্করভাবে বেহাল হয়ে পড়েছে। বিশেষ করে শিলকুড়ি ডাকঘরের সামনে শিলকুড়ি ক্যাম্প পর্যন্ত বিশাল বিশাল গর্তের সমাহারে নিত্যযাত্রীদের যাতায়াত দুর্বিষহ হয়ে পড়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে পড়েছে ছাত্র, শিক্ষক, নিত্যযাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যাতায়াত কার্যত বিপজ্জনক হয়ে উঠেছে। বৃষ্টির জলে গর্তগুলি কাদা জলে ভরে যাওয়ার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন হাজার হাজার ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মচারী ও সাধারণ মানুষ এই গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহার করেন, কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে। ছোট গাড়ি থেকে শুরু করে অটোরিক্সা ও বাইক চালকদের নিত্যদিনের দুর্ঘটনা আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে। ইতিমধ্যে একাধিক ছোটখাটো দুর্ঘটনার খবর সামনে এসছে বলে স্থানীয়দের ভাষ্য। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানালেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষাকালে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। কাদামাখা গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়শই যানজটের সৃষ্টি হচ্ছে এবং যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সচেতন মহল ও সাধারণ মানুষ অবিলম্বে এই সড়ক মেরামতি ও রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, আসাম বিশ্ববিদ্যালয়ের এই অঞ্চলে অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এবং সড়কটি হাজারো মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাছাড়া প্রায় প্রতিদিনই কোনো না কোনো সেমিনার কিংবা আলোচনা চক্র আয়োজিত হচ্ছে এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এবং এতে অংশ নিতে এখানে আসছেন দেশ বিদেশের বিশিষ্টজনেরা। তাই নিরাপদ ও চলাচলযোগ্য সড়ক নিশ্চিত করা অবশ্যই জেলা প্রশাসনের দায়িত্ব। এলাকাবাসী সহ নিত্যযাত্রী পড়ুয়াদের আশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের কাজ শুরু করবেন। এদিকে এই সড়ক নিয়ে আইরংবাড়া নিজের বাসভবনে নিয়মিত যাতায়াত করছেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। অথচ সড়কের এই ভয়ঙ্কর পরিস্থিতি কিভাবে তা নজর এড়িয়ে যাচ্ছে তাও সাধারণ জনগণ সহ পড়ুয়াদের বোধগম্য হচ্ছে না। এলাকায় নবনির্বাচিত বিধায়ক সহ অন্য জনপ্রতিনিধিদেরও এ ব্যাপারে অবিলম্বে কার্যকরী ভূমিকা গ্রহণের অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় পড়ুয়াদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকিও দেওয়া হয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিয়ে আজকে সংবাদ শিরোনাম। কলেজ ছাত্রীকে নিয়ে উদাও কাঠিগড়ার
গৃহকর্তা। 2 থানায় মামলা, সামাজিক ও আইনি প্রশ্নে চাঞ্চল্য। 3 বাংলাদেশি নাগরিক আটক, গুমরায় চাঞ্চল্য। দেশজুড়ে ওষুধ ধর্মঘট, শিলচরে বন্ধ পরিষেবা। বরাক নাগরিক সংসদে ভাষা ও সত্যের আলোচনা সভা, 3 বিশিষ্ট ব্যক্তিকে 19 ও 21 সম্মাননা পদক প্রদান। এসিসি নেটওয়ার্কের নর্থ ইস্ট মিডিয়া প্রতিনিধিত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রিয়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানে বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।